অব্যবস্থাপনা আর মানসম্মত ফুটবলারের অভাবে ধীরে ধীরে আড়ালে হারিয়ে যেতে শুরু করেছিল বাংলাদেশের ফুটবল। এক সময়ের তুমুল জনপ্রিয় এই ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সবাই। এমনকি ঘরোয়া ফুটবল তো দূরের কথা, বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ নিয়েও দর্শকদের মধ্যে খুব একটা আগ্রহ দেখা যেত না। ফুটবল যখন ধুঁকছিল তখন উত্থান ঘটে ক্রিকেটের। দেশের সব আলো একাই কেড়ে নিয়েছিল ক্রিকেটাররা। সেই আলো কেড়ে নেওয়ার কৃতিত্ব অবশ্য পঞ্চপাণ্ডবের। একসময় যে বিসিবির বসার মতো অফিস পর্যন্ত ছিল না, পঞ্চপাণ্ডবদের কল্যাণে সেই বিসিবি এখন বিশ্বের দ্বিতীয় সেরা ধনী ক্রিকেট বোর্ড। সাকিব তামিমের কল্যাণে দেশের প্রতিটি ঘরে পৌঁছেছে ক্রিকেট। মানুষের মনে জায়গা করে নিয়েছেন ক্রিকেটাররা। সব শ্রেণী পেশার মানুষের কাছে ক্রিকেটাররা হয়েছেন সুপারস্টার। পারফরমেন্স আর রেকর্ডে সাকিব হয়েছেন বিশ্বসেরা। তখনকার সময়ে বেশিরভাগ উঠতি ক্রিকেটারদের কাছে আইডল ছিলেন মিস্টার 75। সময়ের সাথে সাথে সাকিব নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, হয়েছেন দেশের সর্বকালের সেরা ক্রিকেটার। তবে একটা প্রশ্ন সব সময় উঠত, দেশের ইতিহাসের সেরা খেলোয়াড় কে? এই প্রশ্ন করলে বেশ কয়েকটি নাম আসত: সাকিব আল হাসান, কাজী সালাউদ্দিন, নিয়াজ মুর্শেদ, ফুটবলার মুনেম মুন্না সহ আরও অনেকে। তবে বেশিরভাগই পক্ষ নিতেন সাকিব আল হাসানের। সম্প্রতি সময়ে এই প্রশ্নটি আবারও সবার মনে ঘুরপাক খাচ্ছে, বাংলাদেশের ইতিহাসের সেরা ফুটবলার কে? তবে এবার কাজী সালাউদ্দিন কিংবা মুনেম মুন্নারা আলোচনায় নেই, বরং আলোচনায় আছেন এমন একজন যার কিনা এখনও বাংলাদেশের হয়ে অভিষেকই হয়নি। সব অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগের তারকা ফুটবলার হামজা চৌধুরী এখন বাংলাদেশের। আগামী 19 মার্চ দলের সাথে যোগ দিচ্ছেন তিনি। 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হবে তার। দলের সাথে এখনও যোগ না দিলেও কাগজে কলমে হামজা এখন বাংলাদেশের ফুটবলার, যার কারণে সেই সুবাদে হামজা এখন বাংলাদেশের ইতিহাসের সেরা খেলোয়াড় তো বটেই, সবচেয়ে দামি খেলোয়াড়ও এখন তিনি। হামজার শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্ক হতেই পারে, অনেকে প্রশ্ন তুলতে পারেন, যার এখনও লাল সবুজের জার্সিতে অভিষেকই হয়নি সে কিভাবে ইতিহাসের সেরা খেলোয়াড় হয়? কিন্তু হামজার অর্জন বলছে এই প্রসঙ্গে বিতর্ক করা শুধুই অপ্রাসঙ্গিক। কেননা 2021 সালে হামজা জিতেছেন বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল প্রতিযোগিতা FA কাপ। একই বছরে জিতেছেন FA কমিউনিটি শিল্ড। 2024 সালে এসে জিতেছেন EFL চ্যাম্পিয়নশিপ। ক্লাব ফুটবলে মর্যাদার শিরোপা জিতলেও জাতীয় দলের হয়ে এখনও খেলার সুযোগ পাননি হামজা। হামজার প্রত্যাবর্তনে নতুন করে আগ্রহ বাড়ছে বাংলাদেশের ফুটবলে। 2030 সালে 64 দেশ নিয়ে ফুটবল টুর্নামেন্টের যে স্বপ্ন দেখছে ফিফা, নিজেদের সেরাটা দিতে পারলে সেই বিশ্বকাপে খেলার সুযোগও পেতে পারে বাংলাদেশ। আর তাতেই হয়তো কোনোরূপ সন্দেহ ছাড়াই ইতিহাসের সেরা খেলোয়াড়ের খেতাবটা এককভাবে নিজের করে নেবেন হামজা। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।